কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়টা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে আপনার জীবনের এমন কিছু বিষয় সামনে আসতে পারে যেগুলোর জন্য আপনি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। কখনো কখনো জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন পরিস্থিতি ধীরে ধীরে নয়, বরং হঠাৎ করেই বদলাতে শুরু করে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টাকে ঠিক তেমনই একটি পরিবর্তনের সময় হিসেবে দেখা যায়। বিশেষ করে অর্থ, কাজ, নতুন সুযোগ, আটকে থাকা পাওনা, ব্যবসা এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আপনার নজর দেওয়ার মতো কিছু ইঙ্গিত তৈরি হতে পারে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই আলোচনা একেবারে শেষ পর্যন্ত শুনুন। কারণ আপনার জন্য যে সময়ের কথা বলা হচ্ছে সেখানে শুধু টাকা পয়সার বিষয় নয়, আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তাভাবনাতেও পরিবর্তন আসতে পারে। এতদিন যে বিষয়গুলো নিয়ে আপনি বারবার চিন্তা করছিলেন, তার মধ্যে কিছু বিষয়ের উত্তর এই সময়ে ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। বিশেষ করে ৯ আগস্টের পর থেকে আপনার চারপাশের পরিস্থিতিকে একটু গভীরভাবে লক্ষ্য করুন। কারণ অনেক সময় ভাগ্যের পরিবর্তন প্রথমে বড় কোনো ঘটনার মাধ্যমে আসে না। একটি ফোন কল, একটি মেসেজ, একটি নতুন পরিচয়, কারও দেওয়া একটি প্রস্তাব, পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হওয়া কিংবা এমন কোনো কাজের সুযোগ যেটাকে প্রথম দেখায় খুব সাধারণ মনে হবে, সেটাই পরবর্তীতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কুম্ভ রাশির মানুষ সাধারণত নিজের চিন্তাভাবনা অনুযায়ী এগোতে ভালোবাসেন। আপনি অন্যের কথায় সহজে সিদ্ধান্ত পরিবর্তন করেন না। অনেক সময় আপনার মনে হয় আপনি যে পরিশ্রম করছেন তার তুলনায় ফলাফল পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন কিন্তু টাকা জমছে না। কোনো পরিকল্পনা করছেন কিন্তু শেষ মুহূর্তে বাধা চলে আসছে। কারও কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আটকে আছে। অথবা কাজের ক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার প্রাপ্য সুযোগটি অন্য কেউ নিয়ে যাচ্ছে, এমন অনুভূতিও আপনার মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। কিন্তু ৯ আগস্ট থেকে ১৬ আগস্টের এই সময়টা আপনাকে একটি নতুন দিক দেখাতে পারে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার সামনে আসা সুযোগকে আপনি কিভাবে গ্রহণ করছেন। কারণ সুযোগ আসা এবং সুযোগকে কাজে লাগানো, এই দুটো কিন্তু এক বিষয় নয়। আপনার সামনে যদি কোনো নতুন কাজের প্রস্তাব আসে, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে অস্বীকার করবেন না। আবার শুধু উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে বিষয়টি ভালোভাবে বুঝুন, হিসাব করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সময়ে আপনার ভাগ্যের সঙ্গে আপনার বুদ্ধি এবং বাস্তব সিদ্ধান্ত দুটোই সমান গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসা যাক অর্থের কথায়। থাম্বনেইলে যেমন দেখতে পাচ্ছেন, চারপাশে অর্থের প্রতীক, নোট, কয়েন এবং সমৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এর অর্থ এই নয় যে প্রত্যেক কুম্ভ রাশির মানুষ হঠাৎ করে নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবেন। বরং জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়কে অর্থনৈতিক সম্ভাবনা, নতুন আর্থিক সুযোগ এবং নিজের অর্থনৈতিক অবস্থাকে শক্ত করার একটি সময় হিসেবে ব্যাখ্যা করা যায়। আপনার মধ্যে যারা চাকরি করছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যেখানে আপনার দক্ষতা অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথম দিকে হয়তো কাজের চাপ মনে হবে, কিন্তু পরবর্তীতে এই দায়িত্বই আপনার পরিচিতি বাড়াতে পারে। আপনার ঊর্ধ্বতন কেউ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। এতদিন যে পরিশ্রম হয়তো কেউ খেয়াল করেনি, সেটাই ধীরে ধীরে আলোচনায় আসতে পারে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা আরও আকর্ষণীয় হতে পারে। পুরনো কোনো কাস্টমার আবার যোগাযোগ করতে পারেন। কোনো পুরনো অর্ডার ফিরে আসতে পারে। নতুন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু লাভের আশায় অচেনা কারো কথায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। কাগজপত্র, শর্ত এবং ঝুঁকি ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। কুম্ভ রাশির অনেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে মনে হচ্ছে টাকা আসে কিন্তু ধরে রাখা যায় না। একদিকে আয়, অন্যদিকে খরচ। একটি সমস্যা মেটাতে না মেটাতেই আরেকটি খরচ সামনে চলে আসে। পরিবার, বাড়ি, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজন, সব মিলিয়ে অর্থের উপর চাপ তৈরি হয়। এই সময়ে আপনার সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, শুধু বেশি টাকা উপার্জন করাই নয়,
টাকা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। 9 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে যদি আপনার হাতে অতিরিক্ত অর্থ আসে, তাহলে পুরো টাকাটা একসঙ্গে খরচ করে ফেলবেন না। আপনার ভবিষ্যতের জন্য কিছু অংশ আলাদা করে রাখুন। কারণ ভাগ্য ভালো থাকলেও আর্থিক শৃঙ্খলা না থাকলে সেই সুযোগ দীর্ঘস্থায়ী হয় না। আর কুম্ভ রাশির যাদের কোনো পাওনা টাকা অনেকদিন ধরে আটকে আছে, তাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বিষয়টি এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো আপনি যাকে বারবার ফোন করে বিরক্ত করতে চাননি, তাকেই এবার একটি পরিষ্কারভাবে কথা বলতে হবে। অনেক সময় নিজের প্রাপ্য পাওয়ার জন্য নিজের অবস্থান স্পষ্ট করে জানানো দরকার। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করবেন, আপনার জীবনে এমন মানুষ আবার ফিরে আসতে পারেন, যাদের সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল না। তাদের মধ্যে কেউ আপনার জন্য শুধুমাত্র পুরনো পরিচিতি নয়, বরং নতুন সুযোগের দরজা খুলে দেওয়ার কারণও হতে পারেন। তবে সবাইকে বিশ্বাস করার দরকার নেই। কুম্ভ রাশির মানুষ অনেক সময় মানুষের ভালো দিকটাই আগে দেখতে চান। কিন্তু এই সময় আপনাকে একটু সতর্ক হতে হবে। কেউ যদি খুব সহজে বড় লাভের প্রতিশ্রুতি দেয়, খুব দ্রুত টাকা বিনিয়োগ করতে বলে, অথবা বলে যে অল্প সময়ে নিশ্চিতভাবে অনেক টাকা পাওয়া যাবে, তাহলে আগে যাচাই করুন। ভাগ্যের সময় ভালো যাচ্ছে বলে ঝুঁকি নেওয়ার নিয়ম বদলে যায় না। এবার একটু অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি। আপনার জীবনে এমন একটি ইচ্ছা থাকতে পারে, যেটা আপনি কাউকে পুরোপুরি বলেননি। বাইরে থেকে আপনি স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে সেই বিষয়টি নিয়ে আপনি অনেক দিন ধরে ভাবছেন। হয়তো নিজের একটা বাড়ি করার স্বপ্ন, ব্যবসা বড় করার স্বপ্ন, ঋণমুক্ত হওয়ার স্বপ্ন, পরিবারের জন্য কিছু করার স্বপ্ন, অথবা নিজের জীবনের অবস্থান পরিবর্তন করার স্বপ্ন। 9 আগস্ট থেকে 16 আগস্টের সময়টা সেই স্বপ্নের দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে মানসিকভাবে শক্ত করতে পারে। হয়তো এক সপ্তাহের মধ্যেই আপনার পুরো জীবন বদলে যাবে না, কিন্তু একটি ছোট সিদ্ধান্ত আপনার পরবর্তী কয়েক মাসের পথ পরিবর্তন করে দিতে পারে। আর এখানেই কুম্ভ রাশির জন্য এই সময়টার আসল গুরুত্ব। কারণ ভাগ্য অনেক সময় দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খুলতে হয় নিজেকেই। আপনি যদি গত কয়েক মাসে অনেক বাধার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে এই সময় নিজের পুরনো ব্যর্থতাগুলো নিয়ে বারবার চিন্তা করবেন না। যে কাজটি একবার ব্যর্থ হয়েছে, সেটাই যে দ্বিতীয়বারও ব্যর্থ হবে, এমন কোনো নিয়ম নেই। বরং আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করলে ফলাফল ভিন্ন হতে পারে। বিশেষ করে 10 আগস্টের পর আপনার চিন্তাভাবনায় একটি পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আপনি হয়তো বুঝতে পারবেন যে এতদিন যে বিষয়টাকে অসম্ভব মনে হচ্ছিল, সেটাকে একটু অন্যভাবে চেষ্টা করলে সম্ভব হতে পারে। আর 11 আগস্ট থেকে 13 আগস্টের মধ্যে যোগাযোগের বিষয়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফোন, মেসেজ, অনলাইন যোগাযোগ কিংবা পরিচিত কারও মাধ্যমে কোনো খবর আসতে পারে। সেই খবর ভালোভাবে শুনুন এবং তাড়াহুড়ো করে উত্তর না দিয়ে প্রয়োজন হলে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। 14 আগস্টের দিকে আপনার অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হতে পারে। কোথায় খরচ কমানো যায়, কোথায় সঞ্চয় বাড়ানো যায়, কোন কাজ থেকে অতিরিক্ত আয় করা সম্ভব, এসব বিষয় নিয়ে আপনার মাথায় নতুন চিন্তা আসতে পারে। আর 15 ও 16 আগস্টের দিকে আপনি নিজের গত কয়েকদিনের পরিস্থিতি বিচার করে বুঝতে পারবেন কোন পথটা আপনার জন্য ভালো এবং কোন পথ থেকে দূরে থাকা উচিত। তাই কুম্ভ রাশি, এই সময়টাকে শুধু ভাগ্যের উপর নির্ভর করার সময় হিসেবে দেখবেন না, বরং এটাকে সুযোগ চিনে নেওয়ার সময় হিসেবে দেখুন। আপনার জীবনে অর্থ আসুক বা নতুন কাজের সুযোগ আসুক, সঠিক সিদ্ধান্ত ছাড়া কোনো সুযোগই স্থায়ী ফল দিতে পারে না। আর একটা কথা মনে রাখবেন, এই সময়ে যদি সত্যিই আপনার জীবনে কোনো আর্থিক সুখবর আসে, তাহলে সেটাকে নিয়ে অতিরিক্ত প্রচার না করাই ভালো। নিজের পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিছু স্বপ্ন নীরবে পূরণ করাই ভালো। কারণ কুম্ভ রাশির জন্য এই সময়ের সবচেয়ে বড় শক্তি হতে পারে নীরবে প্রস্তুতি নেওয়া এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা। তাই যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 9 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত নিজের চারপাশের সুযোগগুলোকে অবহেলা করবেন না। একটি ছোট খবর, একটি ফোন কল, একটি নতুন যোগাযোগ কিংবা একটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর যদি আপনার মনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাহলে এখন থেকেই সেই লক্ষ্যের দিকে বাস্তবভাবে এগিয়ে যান। কারণ ভাগ্যকে শুধু অপেক্ষা করে পাওয়া যায় না,
অনেক সময় নিজের পরিশ্রম, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই ভাগ্যের দরজা খুলতে হয়। এই সময়টি আপনার চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যেও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। অনেক দিন ধরে আপনি হয়তো এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে মনে হচ্ছে আপনি যতটা চেষ্টা করছেন তার তুলনায় ফলাফল খুব ধীরে আসছে। আপনি অন্যদের জন্য অনেক কিছু করেছেন, পরিবারের প্রয়োজনে নিজের ইচ্ছা পিছিয়ে দিয়েছেন, নিজের স্বপ্নের জন্য অপেক্ষা করেছেন, কিন্তু নিজের জীবনে সেই বড় পরিবর্তনটি দেখতে পাননি। এই কারণেই কখনো কখনো আপনার মনে হয়েছে, আমার সময় কি আদৌ আসবে? কিন্তু কুম্ভ রাশি, এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আপনাকে অতীতের দিকে নয়, সামনের দিকে তাকাতে হবে। কারণ সময় সবসময় একই থাকে না। একটি সময় মানুষকে পরীক্ষা করে, আরেকটি সময় সেই পরীক্ষার ফল দেখানোর সুযোগ দেয়। এই সময়ে আপনার জীবনে এমন কোনো বিষয় সামনে আসতে পারে যেটা প্রথমে ছোট বলে মনে হলেও পরে তার গুরুত্ব অনেক বেশি বুঝতে পারবেন। ধরুন আপনি একটি কাজের জন্য কারো সঙ্গে কথা বললেন। হয়তো সেই ব্যক্তি আপনাকে সরাসরি কোনো সুযোগ দিলেন না, কিন্তু অন্য একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেই দ্বিতীয় ব্যক্তির মাধ্যমেই এমন একটি দরজা খুলতে পারে যেটার কথা আপনি আগে কল্পনাও করেননি। তাই এই সময় যোগাযোগকে হালকাভাবে নেবেন না। আপনার মোবাইলে আসা প্রতিটি গুরুত্বপূর্ণ মেসেজ, ইমেইল কিংবা ফোন কল মন দিয়ে দেখুন। বিশেষ করে কাজ, ব্যবসা, টাকা পয়সা, পুরনো পরিচিতি বা নতুন প্রস্তাব সংক্রান্ত কোনো যোগাযোগ এলে সেটাকে ভালোভাবে যাচাই করুন। কুম্ভ রাশির যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো আগে কোথাও আবেদন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। হঠাৎ সেই পুরনো আবেদন থেকেই যোগাযোগ আসতে পারে। আবার এমন কোনো জায়গা থেকেও খবর আসতে পারে যেখানে আপনি নিজের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাওয়ার আশা করেননি। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি সুযোগ আসলেই যে সেটি আপনার জন্য সঠিক সুযোগ, এমনটা ধরে নেবেন না। বেতন, কাজের পরিবেশ, দায়িত্ব, ভবিষ্যতের সম্ভাবনা সবকিছু বুঝে সিদ্ধান্ত নিন। আর যারা ইতিমধ্যেই চাকরি করছেন তাদের মধ্যে কেউ কেউ নিজের কাজের ক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবতে পারেন। এতদিন ধরে একই জায়গায় থেকে আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার দক্ষতা আরও বড় জায়গায় ব্যবহার করা সম্ভব। এই সময়ে সেই চিন্তা আরও শক্তিশালী হতে পারে। কিন্তু রাগের মাথায় চাকরি ছেড়ে দেবেন না। প্রথমে নতুন সুযোগ নিশ্চিত করুন, তারপর পরিবর্তনের কথা ভাবুন। কারণ ভাগ্যের ইঙ্গিতকে কাজে লাগাতে হলেও বাস্তব বুদ্ধির প্রয়োজন হয়। এবার ব্যবসায়ীদের কথা বলি। কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়ে পুরনো যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন কোনো কাস্টমার, পার্টনার বা পরিচিত ব্যক্তি আবার আপনার কাছে আসতে পারেন যার সঙ্গে অনেকদিন কোনো কাজ হয়নি। সেই যোগাযোগ থেকে নতুন অর্ডার, নতুন ব্যবসা অথবা নতুন একটি ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে যারা ছোট ব্যবসা করছেন তাদের জন্য একটি বিষয় মনে রাখা দরকার, সব সময় বড় বিনিয়োগের প্রয়োজন হয় না। কখনো কখনো ছোট একটি পরিবর্তনই ব্যবসার ফলাফল বদলে দিতে পারে। আপনার পণ্যের উপস্থাপন, কাস্টমারের সঙ্গে ব্যবহার, অনলাইন প্রচার, নতুন পরিষেবা অথবা পুরনো কাস্টমারের সঙ্গে সম্পর্ক, এসবের মধ্যে কোনো একটি জায়গায় পরিবর্তন এনে আপনি ধীরে ধীরে নিজের আয় বাড়ানোর পথ তৈরি করতে পারেন। আর যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই সময়ে পরিকল্পনাটা কাগজে লিখে ফেলুন। কত টাকা লাগবে, কোথা থেকে টাকা আসবে, মাসিক খরচ কত, সম্ভাব্য লাভ কত, সব হিসাব করুন। শুধু ভাগ্য ভালো তাই ব্যবসা করব এই চিন্তা নয়, বরং ভাগ্যের সুযোগকে কাজে লাগানোর মতো প্রস্তুতি আমার আছে, এই মানসিকতা নিয়ে এগিয়ে যান। কুম্ভ রাশির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঞ্চয়। আপনার হাতে টাকা এলেই যদি সেই টাকা বিভিন্ন ছোটখাটো খরচে চলে যায় তাহলে যতই আয় বাড়ুক আর্থিক নিরাপত্তা তৈরি হবে না। তাই এই সময়ে একটি আলাদা সঞ্চয়ের পরিকল্পনা তৈরি করুন। আপনি যতটা পারেন নিয়মিত সঞ্চয় করুন, অল্প হলেও করুন। কারণ ভবিষ্যতে বড় কোনো সুযোগ এলে সেই সময় হাতে টাকা থাকাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক কুম্ভ রাশির মানুষ হয়তো ভাবছেন, আমার কাছে তো এখন অতিরিক্ত টাকা নেই, আমি কিভাবে সঞ্চয় করব? উত্তর খুব সহজ। সঞ্চয় সবসময় বড় অঙ্ক দিয়ে শুরু করতে হয় না। আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শুরু করুন।
নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সঞ্চয় করার চেষ্টা করবেন না, আবার পুরো আয় খরচও করে ফেলবেন না। এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো হবে আয় বাড়ানোর চেষ্টা এবং খরচ নিয়ন্ত্রণ দুটো একসঙ্গে করা। আর যদি কোনো ঋণ বা ধার থেকে থাকে তাহলে সেটাকেও গুরুত্ব দিন। একসঙ্গে সবকিছু শেষ করা সম্ভব না হলেও একটি পরিকল্পনা তৈরি করুন। কোন ঋণ আগে মেটাবেন, প্রতি মাসে কতটা দেবেন, নতুন করে ধার না করার উপায় কি, এসব নিয়ে ভাবুন। কারণ আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ অনেক সময় বেশি টাকা পাওয়া নয়, বরং অপ্রয়োজনীয় আর্থিক চাপ কমানো। কুম্ভ রাশি, আপনার জীবনে যে অর্থের সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটাকে তাই শুধু হঠাৎ টাকা পাওয়ার সঙ্গে মিলিয়ে দেখবেন না। কখনো একটি নতুন কাজও অর্থের দরজা খুলে দেয়, কখনো একটি পরিচিতি, কখনো একটি সিদ্ধান্ত, আবার কখনো নিজের পুরনো দক্ষতাকে নতুনভাবে ব্যবহার করেও আয়ের নতুন পথ তৈরি হয়। এই কারণেই 9 আগস্ট থেকে 16 আগস্টের সময়টাকে আপনার জন্য সুযোগ শনাক্ত করার সময় বলা যেতে পারে। আর প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝি নিয়ে কথা হতে পারে। এতদিন যে বিষয়টি নিয়ে দুজনেই চুপ ছিলেন সেটি এবার আলোচনায় আসতে পারে। প্রথমে কথাবার্তা একটু কঠিন মনে হলেও সঠিকভাবে কথা বলতে পারলে সম্পর্কের দূরত্ব কমতে পারে। আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় তৈরি হতে পারে। এই পরিচয় কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলবে, তাই প্রথম পরিচয়েই বড় প্রত্যাশা না রেখে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। পরিবারের ক্ষেত্রেও আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পরিবারের সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। আপনি হয়তো নিজের সমস্যার মধ্যেও তার পাশে দাঁড়াবেন। তবে অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক অবস্থাকে বিপদে ফেলবেন না। কারণ আপনার ভালো মন আছে বলেই সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। কুম্ভ রাশি, এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করে অন্যের বর্তমান ঠিক করার চেষ্টা করবেন না। আপনার নিজের লক্ষ্য গুরুত্বপূর্ণ। আর 9 থেকে 16 আগস্টের মধ্যে আপনার মানসিক শক্তি বাড়ানোরও একটি সুযোগ তৈরি হতে পারে। এতদিন যে বিষয় নিয়ে ভয় পেতেন সেই বিষয়েই এবার সাহস করে পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তৈরি হতে পারে। হয়তো আপনি বলবেন, এবার আর পিছিয়ে যাব না। এই সিদ্ধান্তটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ কখনো কখনো ভাগ্যের পরিবর্তনের প্রথম সংকেত বাইরে দেখা যায় না। প্রথম পরিবর্তনটা ঘটে মানুষের নিজের মনের ভিতরে। যেদিন আপনি নিজেকে বলতে শুরু করেন, আমি পারব, আমি চেষ্টা করব, আমি আগের ভুল থেকে শিখব, সেদিন থেকেই পরিবর্তনের শুরু হয়ে যায়। তাই কুম্ভ রাশি, সামনে যে কয়েকটি দিন আসছে সেগুলোকে অবহেলা করবেন না। আপনার হাতে যদি কোনো নতুন সুযোগ আসে সেটাকে যাচাই করুন। কোনো পুরনো পাওনা নিয়ে যোগাযোগের দরকার হলে যোগাযোগ করুন। নতুন কাজের প্রস্তাব এলে তথ্য সংগ্রহ করুন। ব্যবসায় নতুন পরিকল্পনা থাকলে হিসাব করুন। আর হাতে টাকা এলে ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যবহার করুন। কারণ আপনার ভাগ্য যদি দরজাটা খুলেও দেয় সেই দরজা দিয়ে আপনাকেই হাঁটতে হবে। 9 আগস্ট থেকে 16 আগস্টের এই সময়ের মধ্যে প্রতিটি দিন একই রকম শক্তি বহন করবে না। কোনো দিন আপনাকে নতুন চিন্তার দিকে নিয়ে যেতে পারে, কোনো দিন অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ তৈরি হতে পারে, আবার কোনো দিন আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হতে পারে। বিশেষ করে 9 আগস্টের পর আপনার মনে যদি হঠাৎ কোনো পুরনো পরিকল্পনা আবার ফিরে আসে তাহলে সেটাকে একেবারে উড়িয়ে দেবেন না। অনেক সময় আমরা কোনো একটি কাজ শুরু করার কথা ভেবে মাঝপথে থেমে যাই। পরে পরিস্থিতি বদলে গেলে সেই একই কাজ আবার নতুন সম্ভাবনা নিয়ে সামনে আসে। কুম্ভ রাশির ক্ষেত্রে এমন একটি পুরনো পরিকল্পনা নতুনভাবে সামনে আসতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন, এটা তো আগেও চেষ্টা করেছি, লাভ হয়নি, কিন্তু এবার পরিস্থিতি আগের মতো নাও থাকতে পারে। মানুষ বদলেছে, বাজার বদলেছে, আপনার অভিজ্ঞতা বেড়েছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আগের তুলনায় অনেক বেশি হয়েছে। তাই পুরনো অভিজ্ঞতাকে এবার নতুন জ্ঞান হিসেবে ব্যবহার করুন। 10 আগস্টের আশেপাশে নিজের অর্থনৈতিক অবস্থার দিকে একটু বেশি নজর দেওয়া ভালো। কোথায় অপ্রয়োজনীয় টাকা চলে যাচ্ছে, কোন খরচ কিছুদিনের জন্য বন্ধ করা যায়, কোন কাজ থেকে বাড়তি আয়ের সুযোগ তৈরি করা যায়, এসব বিষয় নিয়ে ভাবুন। আপনার মধ্যে কেউ হয়তো এমন কোনো জিনিস কিনতে চাইছেন
যেটার জন্য বেশ কিছুদিন ধরে টাকা জমাচ্ছেন। কেনার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, এটা কি সত্যিই এখন দরকার নাকি শুধু ইচ্ছা? কারণ এই সময় টাকা হাতে আসার পাশাপাশি টাকা ধরে রাখার পরীক্ষাও থাকতে পারে। আর যারা কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে চলেছেন, তাদের জন্য একটি কথা খুব গুরুত্বপূর্ণ: শুধু আবেগের উপর সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে জমি, বাড়ি, বড় বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারি কিংবা বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং শর্ত যাচাই করে তবেই এগোবেন। জ্যোতিষের ইঙ্গিত আপনাকে সম্ভাবনার কথা বলতে পারে, কিন্তু বাস্তব জীবনের সিদ্ধান্তে আপনার নিজের বিচার বুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 11 আগস্টের দিকে আপনার যোগাযোগের ক্ষেত্রটি আরও সক্রিয় হতে পারে। এমন কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে পারেন, যার সঙ্গে আগে আপনার সম্পর্ক ভালো ছিল কিন্তু কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছিল। এই যোগাযোগ আপনার মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কিন্তু এবার অতীতের আবেগ দিয়ে নয়, বর্তমান পরিস্থিতি দিয়ে মানুষকে বিচার করুন। কারণ সবাই ফিরে আসে ভালো উদ্দেশ্যে নয়, আবার সবাই খারাপ উদ্দেশ্য নিয়েও ফিরে আসে না। কেউ হয়তো সত্যিই আপনাকে সাহায্য করতে চাইবেন, আবার কেউ আপনার ভালো সময় দেখে নিজের স্বার্থে কাছে আসতে পারেন। তাই মানুষের কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে তার কাজ দেখবেন। 12 আগস্টের দিকে কর্মক্ষেত্রে আপনার কোনো দক্ষতা বিশেষভাবে নজরে আসতে পারে। আপনি এমন একটি কাজ করতে পারেন যেটা অন্যদের কাছে কঠিন মনে হলেও আপনার জন্য তুলনামূলক সহজ হবে। এখানেই আপনার যোগ্যতা প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরিতে থাকেন, তাহলে নিজের কাজের প্রমাণ সংরক্ষণ করুন। কোন কাজ করেছেন, কি ফলাফল দিয়েছেন, এসব তথ্য ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। আর আপনি যদি ব্যবসা করেন, তাহলে কাস্টমারের মতামতকে গুরুত্ব দিন। অনেক সময় ব্যবসার উন্নতির সবচেয়ে বড় সূত্র কোনো বড় বিশেষজ্ঞের কাছ থেকে আসে না, আসে একজন সাধারণ কাস্টমারের একটি ছোট মন্তব্য থেকে। 13 আগস্টের দিকে আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে যেখানে দুটি পথের মধ্যে বেছে নিতে হবে। একটি পথ হয়তো সহজ, কিন্তু ভবিষ্যতের লাভ কম। অন্যটি একটু কঠিন, কিন্তু ভবিষ্যতে আপনার জন্য বেশি সুযোগ তৈরি করতে পারে। এখানে শুধু আজকের লাভ দেখবেন না, আগামী 6 মাস বা 1 বছর পরে আপনি কোথায় থাকতে চান সেটাও ভাবুন। কুম্ভ রাশির মানুষের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটি বড় লক্ষ্য ঠিক করে ফেলেন, তাহলে ছোটখাটো বাধা আপনাকে থামাতে পারবে না। 14 আগস্টের দিকে অর্থনৈতিক দিক থেকে কোনো খবর আপনার মন ভালো করে দিতে পারে। কারও কাছ থেকে পাওনা টাকা আসার সম্ভাবনা, কোনো কাজের পারিশ্রমিক নিয়ে আলোচনা, নতুন কাজের সম্ভাবনা অথবা আয়ের নতুন পথ নিয়ে কথা হতে পারে। তবে আবারও বলছি, এগুলোকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়, সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখুন। বাস্তবে ফলাফল আপনার পরিস্থিতি, সিদ্ধান্ত এবং সুযোগের উপর নির্ভর করবে। এই সময়ে কেউ যদি আপনাকে বলে, আজ টাকা দিন, কাল দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সাবধান। কেউ যদি বলে, কোনো ঝুঁকি নেই, নিশ্চিত লাভ, তাহলেও সাবধান। আপনার ভাগ্য ভালো থাকার সম্ভাবনা আছে বলেই যে প্রতিটি সুযোগ ভালো হবে, তা নয়। বরং আপনার আসল সৌভাগ্য হবে ভালো সুযোগ আর খারাপ সুযোগের মধ্যে পার্থক্য বুঝতে পারা। 15 আগস্টের দিকে আপনার মন কিছুটা হালকা হতে পারে। যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন, সেখানে হয়তো একটি সম্ভাব্য সমাধানের পথ দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি সমস্যাটাকে এক দিক থেকে দেখছিলেন, এবার অন্য দিক থেকে দেখলে বিষয়টি অনেক সহজ। 16 আগস্টের দিকে পুরো সপ্তাহের ঘটনাগুলো একবার পিছনে ফিরে দেখুন। আপনি বুঝতে পারবেন কোথায় আপনার জন্য দরজা খুলেছে, কোথায় আপনাকে থামতে হয়েছে এবং কোন মানুষ সত্যিই আপনার পাশে আছে। এই উপলব্ধি ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। কুম্ভ রাশি, মনে রাখবেন, জীবনে অর্থের চেয়েও মূল্যবান একটি জিনিস হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনার কাছে যদি 10 টাকা থাকে এবং আপনি সঠিকভাবে ব্যবহার করেন, সেই 10 টাকা থেকেই ভবিষ্যতের পথ তৈরি হতে পারে। আবার আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে কিন্তু ভুল সিদ্ধান্ত নেন, সেই টাকাও খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। তাই এই সময়ের বার্তা হল, অর্থ আসার সম্ভাবনার পাশাপাশি অর্থের সঠিক ব্যবহারও শিখুন। আপনার মধ্যে যারা বহুদিন ধরে নিজের পরিবারকে ভালো একটি জীবন দেওয়ার চেষ্টা করছেন,
তাদের জন্য এই সময়টা মানসিকভাবে বিশেষ হতে পারে। আপনি হয়তো নিজের জন্য অনেক কিছু কেনেননি, কিন্তু পরিবারের জন্য করেছেন। নিজের আনন্দ পিছিয়ে দিয়েছেন। কখনো কখনো মনে হয়েছে, আমার জন্য কি কিছু থাকবে, কুম্ভ রাশি থাকবে। কিন্তু সেই সময়টা তৈরি করতে আপনাকেও নিজের জন্য পরিকল্পনা করতে হবে। আপনার স্বপ্নকে শুধু স্বপ্ন হিসেবে রাখবেন না। সেটার জন্য একটি সময়সীমা ঠিক করুন। কত টাকা লাগবে, কতদিনে জমাবেন, কিভাবে আয় বাড়াবেন, সব লিখে ফেলুন। একটি কাগজে লিখে ফেলুন আপনার আগামী 1 বছরের 3টি বড় লক্ষ্য। একটি অর্থনৈতিক লক্ষ্য, একটি কাজ বা ব্যবসার লক্ষ্য, আর একটি ব্যক্তিগত লক্ষ্য। তারপর প্রতিটি লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। এই কাজটাই আপনার জন্য এই সময় সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের কারণ হতে পারে। কারণ ভাগ্য আপনাকে সুযোগ দেখাতে পারে, কিন্তু পরিকল্পনা সেই সুযোগকে ফলাফলে পরিণত করে। আর কুম্ভ রাশি, আপনার জীবনে যদি হঠাৎ কোনো সুখবর আসে, তখন অতিরিক্ত উত্তেজিত হয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। প্রথমে শান্ত হন। খবরটি সত্যি কিনা যাচাই করুন। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। কারণ কখনো কখনো সুখবরের সঙ্গে দায়িত্বও আসে। আপনি যদি হঠাৎ অতিরিক্ত টাকা পান, তার একটা অংশ সঞ্চয় করুন। যদি নতুন কাজ পান, কাজটি ভালোভাবে শিখুন। যদি ব্যবসায় নতুন কাস্টমার আসে, তাকে ধরে রাখার চেষ্টা করুন। যদি নতুন পরিচয় তৈরি হয়, সম্পর্কটি সম্মান দিয়ে তৈরি করুন। তাহলেই এই সময়ের সম্ভাবনা দীর্ঘমেয়াদী ফলাফলে পরিণত হতে পারে। আর কুম্ভ রাশির যারা মনে করছেন, আমার জীবনে কিছুই বদলাবে না, তাদের জন্য এই কথাটা বিশেষভাবে বলছি। নিজের বর্তমান পরিস্থিতিকে নিজের ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত মনে করবেন না। আজ আপনার হাতে টাকা কম হতে পারে, কিন্তু আপনার দক্ষতা বাড়তে পারে। আজ আপনার কাজ ছোট হতে পারে, কিন্তু সেই কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করতে পারে। আজ আপনার পরিচিতি কম হতে পারে, কিন্তু একটি নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনার পুরো পথ বদলে দিতে পারে। জীবনের পরিবর্তন সবসময় বড় শব্দ করে আসে না। কখনো কখনো পরিবর্তন আসে একটি ছোট ফোন কলের মাধ্যমে, একটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে, একটি নতুন পরিচয়ের মাধ্যমে, অথবা নিজের প্রতি নতুন বিশ্বাসের মাধ্যমে। তাই 9 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত নিজের চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। কুম্ভ রাশি, আপনার সামনে যে সময়টি আসছে তার সবচেয়ে বড় বার্তা হল, সুযোগকে চিনুন, অর্থকে সম্মান করুন, ভুল মানুষ থেকে দূরে থাকুন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আর দেরি করবেন না।